নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের রাজ্যে সরস্বতী পুজো হচ্ছে। তার মধ্যে খবর আসছে যে 3টে জায়গায় পুলিশি পাহারায় সরস্বতী পুজো করতে হচ্ছে। এক হচ্ছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সীতানন্দ কলেজ, এক হচ্ছে কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, আর একটা হরিণঘাটার প্রাইমারি স্কুলে। তো কিছু কিছু মানুষ এটাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন একটা সম্প্রদায়ের মানুষ ধমক দিচ্ছেন, থ্রেট দিচ্ছেন, তার জন্য এই ধরনের পুজো পুলিশ পাহারাই করতে হচ্ছে। কিন্তু ঘটনাটা কি তাই? ঘটনা কিন্তু একদম তাই না। এই ধরনের এর পেছনে সাম্প্রদায়িক রং বা সাম্প্রদায়িক উস্কানি কোনোটাই নেই। সাম্প্রদায়িক থ্রেট কিছুই নেই। সবই হচ্ছে স্থানীয় ইস্যু। যেমন নন্দীগ্রামের কলেজে, সেখানে দুটো ছাত্র সংগঠন, মানে তৃণমূলের ছাত্র সংগঠন এবং বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি, আর তৃণমূলের টিএমসিপি, ওদের মধ্যে মূলত ঝামেলা হচ্ছে কে সংকল্প হবে। তো সেটা নিয়ে দুটো ছাত্র সংগঠনের মধ্যে যাতে উত্তেজনা না বাড়ে তার জন্য পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং পুলিশ মোতায়েন রয়েছে। তেমনি কলকাতা যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজেও সেম জিনিস। ওখানেও কিন্তু ল সেকশন এবং ডে সেকশনের মধ্যে একটা ঝামেলা, কারা পুজোটা অর্গানাইজ করবে সেটা নিয়েই ঝামেলা। তার ফলে এক শ্রেণী হয়তো মানে একটা সেকশন মনে করেছে যে তারা পুজো করতে পারবে না, ফলে তারা কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এসে পুজো করছে পুলিশি প্রোটেকশনে। করতেই পারে, এটা কোনো অসুবিধা নেই। তো এটা একটা ঝামেলা। হরিণঘাটার ক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে যে স্কুলটা 1938 সালে স্থাপিত হয়েছিল, ওখান থেকে আজ পর্যন্ত ওই স্কুলে কোনোদিন সরস্বতী পুজো হয় না। তো এই বছর সরস্বতী পুজো করা হচ্ছে, মানে ওনার যে হেডমাস্টার মশাই রয়েছে উনি করছেন। তার ফলে কিছু মানুষ ওখানে প্রতিবাদ করেছেন যে যেহেতু একটা ট্র্যাডিশন রয়েছে, এত পুরনো স্কুলে কোনোদিন সরস্বতী পুজো হয় না, আপনি কেন করছেন, এই ট্র্যাডিশনটাকে ভাঙছেন। তো ওটা নিয়ে ঝামেলা যাতে না গড়ায় তার জন্য পুলিশ মানে প্রশাসন মোতায়েন রয়েছে। কেউ কেউ বলছেন যে এটা সাম্প্রদায়িক ঘটনা। এই ধরনের কোনো সাম্প্রদায়িক ঘটনা কোথাও নেই। মূলত ছাত্রদের মধ্যে ঝামেলা, ছাত্র সংসদের মধ্যে ঝামেলা, এবং স্থানীয় যেটা বললাম কলেজের মধ্যে বা ওখানকার লোকাল ইস্যু এটা। এবার যদি হরিণঘাটাটাকে ঘটনাটাকে আমরা ধরি, তো সেটা অবশ্যই স্থানীয় ইস্যু। কিন্তু বাকি দুখানা যে কেস, মানে নন্দীগ্রাম এবং যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, এখানে কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা কিন্তু অনেকটাই রাজ্য সরকার দায়ী। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে তো জানেন কোনো ছাত্র সংসদের নির্বাচন কোনো কলেজেও এই মুহূর্তে হচ্ছে না। ফলে কোনো ছাত্র সংসদ নেই, ফলে যে যার মতো সে চলছে, ফলে কোনো একটা সিস্টেম নেই। তার ফলস্বরূপ কিন্তু ওখানে হয়েছে। যদি কোনো ছাত্র সংসদ থাকতো, তারাই এই ধরনের পুজো অর্গানাইজ করতো, তাহলে এই প্রবলেমটা হতো না। এটার জন্য অনেকটা রাজ্য সরকারের গাফিলতি দায়ী। তো দেখা যাক আগামী দিনে কি হয়। তবে আমার মনে হয় এই ধরনের পুজোতে এই ধরনের উত্তেজনা বা ঝামেলা করে পুলিশ প্রশাসন দিয়ে পুজো করা এটা কোনোভাবে কাম্য নয়, এবং জিনিসটাও দৃষ্টিকটু। সরস্বতী পুজো হবে, তাদের পুলিশ প্রশাসন থাকবে বা পুলিশ মোতায়েন থাকবে, এটা কোনোভাবে কাম্য নয়। দুর্গাপুজোতে পুলিশ থাকে ট্রাফিক কন্ট্রোল করার জন্য, ওখানে কিন্তু এই ধরনের থ্রেড বা এই ধরনের ঝামেলার জন্য পুলিশ থাকে না। তো সেক্ষেত্রে আগামী দিনে আমার মনে হয় যারা এই ধরনের ঝামেলা করে পুলিশ টুলিশ ডেকে এনে পুজো করছে, ওনাদেরও মনে হয় শুভবুদ্ধি হবে। এবং আমার মনে হয় সবাই মিলে একসঙ্গে এই ধরনের ঝামেলা না করে পুজো করাটা অনেকটা ভালো, যাতে বাংলার ছবিটাও ভারতবর্ষে অনেকটা উজ্জ্বল হয়। দেখা যাক আগামী দিনে কি হয়, তার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।